সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে জানাই স্বাগতম। যারা আমার ফেসবুক পেজটি দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে নিত্য নতুন মেডিসিন বিষয়ে আপনাদের বিস্তারিত রিভিউ দিতে পারে ইনশাআল্লাহ। তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদের মাঝে আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভিগোরেক্স 50। ভিগোরেক্স 50 এটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি মূলত কাদের জন্য, কারা খেতে পারবে এবং এটার ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ভিগোরেক্স 50 একটি ওষুধ খান, গিটার দ্বিগুণ সময় বাজাতে পারবেন। এটি ওয়ান টাইমের একটি সেরা ওষুধ। অনেকে আছে যে গিটার একদমই বাজাতে পারেন না, বা বাজাতে গেলে আপনার গিটারের পানি আস্তে আস্তে করে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে আপনি যদি ভিগোরেক্স 50 mg সেবন করতে পারেন, তাহলে আপনার গিটারের যে শীতলতা বা নিস্তেজ অবস্থান রয়েছে এটি দূর হয়ে যাবে। এবং এই ওষুধটি খাবার ফলে অনেকে চায় যে গিটার দ্বিগুণ সময় বাজাবো কিন্তু বাজাতে পারছেন না, তাদের জন্য এই ভিগোরেক্স 50 বেশ হেল্পফুল হবে। তবে ভিগোরেক্স 50 যখন আপনি খাবেন তখন অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে এর ডোজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া কীরকম, বা আপনার শরীরের কন্ডিশন কীরকম, ঠিক সেইটার উপর বেসিস করে এই ওষুধটি সেবন করতে হবে। তার কারণ এটি একটি ওয়ান টাইমের উত্তেজনামূলক ওষুধ। এই ওষুধটি আপনি খাওয়ার ফলে আপনার দেখা যাচ্ছে যে পরবর্তীতে যে কোনো একটা বড় ধরনের সমস্যা হলেও হতে পারে। ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে, এবং ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি সেবন করার কথা বলবে ঠিক সেই রকমভাবে আপনাকে ওষুধটি খেতে হবে। এবার আসি ওষুধটি কারা খেতে পারবে, কারা খেতে পারবে না। ওষুধটি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্সের, কিডনিতে সমস্যা তাদের জন্য সেবনযোগ্য নয়, তবে অবশ্যই খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেবে। এবং যাদের প্রাপ্তবয়স্কদের জন্য, প্রাপ্তবয়স্ক 18 বছর উপরে যাদের বয়স তাদের জন্য ভিগোরেক্স 50, এবং 35 বছর উপরে যাদের বয়স তাদের জন্য 100 mg সেবন করতে হবে। তো অবশ্যই ওষুধটি খাবার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।